জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক দিব্য লীলা কথা, এক অনিন্দ সুন্দর কথা, যে কথা শ্রবণ মননের মধ্য দিয়ে ভক্ত হৃদয়ে ভক্তি ভাব জাগ্রত হয়, হৃদয়ে প্রেম সৃষ্টি হয়। প্রিয় পরমের নিকটতর হওয়া যায় যে কথার মধ্য দিয়ে, তার সঙ্গে যোগযুক্ত হওয়া যায় যে কথার মধ্য দিয়ে, তাকে ভালোবাসতে ইচ্ছে করে যে কথার মধ্য দিয়ে, যে কথা শ্রবণের মধ্য দিয়ে অমৃতের স্বাদ প্রাপ্ত হয়। প্রতিটি মানুষের জীবন জগৎ সংসার আনন্দ মুখর হয়ে ওঠে, সুখ শান্তিতে ভরপুর হয়ে ওঠে। তেমন এক দিব্য কথা আপনাদেরকে শোনাব। এক বনেদি ব্রাহ্মণ পরিবারের সন্তান কলকাতায় হোস্টেলে থেকে পড়াশোনা করে গরমের ছুটিতে বাড়ি এসেছেন। তাদেরই দেওয়ালয়ের বারান্দায় শুভ্র শয্যার উপরে বসে আছেন এক অনিন্দ সুন্দর দিব্য তনুর অধিকারী, মাঝে বয়সী এক দিব্য পুরুষ। তার রূপের আলোয় দেওয়ালয়ের চতুর্পাশ আলোকিত হয়ে উঠেছে। তার পরনে কালো পাড়ের সাদা ধুতি পাট করে পরা আছে, বক্ষ দেশে জড়িয়ে আছে ধবধবে সাদা পৈতে। সম্মুখে বসে থাকা মানুষজনদের সঙ্গে টুকিটাকি কথাবার্তা চলছে। সেই ছেলেটি একটু একটু করে তার নিকটতর হয়, তার সম্মুখে এসে উপস্থিত হয়। তার সেই দিব্য তনুর দিকে সে এক দৃষ্টে তাকিয়ে থাকে, আর তার দিকে তাকিয়ে থাকতে থাকতে সে ভাব বিহ্বল হয়ে পড়ে। সে নিজের অজ্ঞাতসারে তার একদম নিকটে কাছে গিয়ে উপস্থিত হয়। তখন সেই দিব্য পুরুষের দৃষ্টি তার উপরে পড়ে। সে তার দিকে তাকিয়েই বললেন, আইছিস? এত দেরি করে আলি? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছি। তার মুখের এই সুমধুর কথাগুলি, সুমিষ্ট কথাগুলি তার কর্ণ গহ্বরে প্রবেশ করতেই সে ভাবে গদগদ হয়ে ওঠে। এত মিষ্টি কথা, এত মিষ্টি কণ্ঠস্বর ইতিপূর্বে সে কখনো শুনেনি। আর শুধু কণ্ঠস্বরই বা কেন, তার দৃষ্টি শক্তি দিয়ে সে তাকে কাছে টেনে নিচ্ছে, একেবারে গভীরে নিয়ে যাচ্ছে। সেই দৃষ্টির দুর্বার আকর্ষণ, যার থেকে চোখ ফেরানো যায় না। আর তার সাথে সাথে তার সেই দিব্য হাসি, যে হাসি মন প্রাণকে ছন্দে ছন্দে নৃত্যময় করে তোলে। শরীরের প্রতিটি কোশিকা হিল্লোলিত হয়ে ওঠে। তার সেই মৃদুমন্দ হাসিতে ভরা ঠোঁট দুখানি দেখে মনে হয় উন্মিলিত পদ্মের পাপড়ি। ওরূপ ব্যাখ্যা করা এক সাধারণ কিশোরের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। জগতের বিখ্যাত মুনি ঋষি সাধু সন্তগণ যোগী পুরুষেরাও তার দিব্য রূপের দিব্য তনুর সঠিক বর্ণনা করতে পারবে না। তারপরে একদম সন্নিকটে উপস্থিত হয়ে সেই কিশোর তার শ্রীচরণে, রাতুল চরণে ভক্তি ভরে প্রণাম নিবেদন করে। আর প্রণাম নিবেদন করে মাথা তুলতেই তার ঘুম ভেঙে যায়। সে উঠে বসে, দেখে ভোর হয়ে গেছে। তখন তার মন খারাপ হয়ে যায়। এতক্ষণ ধরে সে তাহলে স্বপ্ন দেখছিল। এমন মধুময় অভিজ্ঞতাকে সে স্বপ্ন বলে মেনে নিতে চায় না। সে আবার সেই দিব্য মানুষের, দিব্য পুরুষের সাক্ষাৎ দর্শন করতে চায়। মনটা আকুপাকু হয়ে ওঠে, কিন্তু চাইলে কি হয়? কোথায় পাবে? কে সেই দিব্য পুরুষ? কোথায় থাকে সে? আর কেনই বা স্বপ্নে এসে তাকে দর্শন দিল? সকালে উঠেই মায়ের কাছে সব কথা খুলে বললেন, স্বপ্ন বৃত্তান্ত। মা শুনে বললেন, এ তো খুব ভালো স্বপ্ন, তোর সাথে খুব ভালো কিছু হতে চলেছে, তাই এমন সুন্দর স্বপ্ন দেখেছিস। কিন্তু স্বপ্নে দেখা পুরুষের সম্বন্ধে আমি তো কিছু জানি না, তাই তোকে কিছু আমি বলতেও পারবো না। তবে তার মা একটি কথা বলেছিলেন, আমাদের প্রতিবেশী গৌর থাকে বিহারের কোনো এক আশ্রমে। সে সেই আশ্রমে থেকে সেখানকার স্কুলে সে লেখাপড়া শেখায় সে বাচ্চাদের। তার গুরুর কথা সে প্রায় সব জায়গায়, সবখানে, সবার কাছে বলে। তুই গৌরের কাছে যা, তাকে গিয়ে স্বপ্ন বৃত্তান্ত সব খুলে বল, দেখ ও কিছু বলতে পারে কি না। মায়ের কাছে এই কথা শুনে সেই কিশোরী ছেলেটি আর কাল বিলম্ব না করে, এক মুহূর্ত বিলম্ব না করে সে তখনই বেরিয়ে পড়ে। তখনও সূর্য ওঠেনি,
গ্রামের ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সরু পথ বেয়ে সে গিয়ে উপস্থিত হয় তারই প্রতিবেশী কাকাবাবুর বাড়ি। কাকাবাবুর বাড়িতে যেতেই কাকাবাবু তাকে দেখতে পেয়ে আপ্যায়ন করে তাকে বাড়ির ভিতরে নিয়ে যায়, তাকে বসতে দেয়। তার কুশল বৃত্তান্ত অবগত হওয়ার পর তার আসার কারণ উদ্দেশ্য তিনি জানতে চাইলেন। তখন সে কিশোর ছেলেটি বললেন, কাল রাতে সে এক দিব্য স্বপ্ন দেখেছে। স্বপ্নে দেখা এক দিব্য পুরুষ তাদের দেবালয়ের বারান্দায় শুভ্র শয্যার উপরে কালো পাড়ের সাদা ধুতি পরিহিত, বক্ষে উন্মুক্ত দেহে ধবধবে সাদা পৈতে ধারণ করে তিনি তাকে দর্শন দিয়েছেন, তার সাথে কথা বলেছেন। তার সেই মধুর হাসি সে এক মুহূর্তের জন্য বিস্মৃত হতে পারছে না। তার সেই দৃষ্টির দুর্নিবার আকর্ষণ সে প্রতিটি মুহূর্তে অনুভব করছে। সে যেন তাকে কাছে ডাকছে, সে যেন তাকে টেনে নিতে চাইছে। আর তার সেই অধরের সেই মধুময় হাসি, যে হাসি ভুবন ভোলানো, সেই হাসি সে কিছুতেই ভুলতে পারছে না। তার সম্বন্ধে জানতে চায়। তখন সেই কিশোরের মুখে এসে কথাগুলি শুনে তার গৌর কাকাবাবু বললেন, তুমি স্বপ্নে যাকে দেখেছো আমার মনে হয় সে নিশ্চয়ই গুরুদেবী হবেন। তুমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে এই স্বপ্নে দেখেছো, আর তুমি যদি তাকে দর্শন করতে চাও এটাই প্রকৃত সময়। তোমার এখন স্কুলে ছুটি হয়েছে, এই অবকাশে তুমি আমার সঙ্গে যেতে পারো। আমি পরশুই রওনা দেব। তার কাকাবাবুর কাছে এমন কথা শুনে সে যাবার জন্য ছটফট করতে থাকে। সে আর কাল বিলম্ব না করে বাড়িতে ফিরে আসে, মাকে সব কথা খুলে বলে। কিছু পয়সা জোগাড় করে সে তার গৌর কাকাবাবুর সঙ্গে তার সেই দেওঘর আশ্রমে যাওয়ার জন্য সে রওনা দিলেন। দেওঘরে তখন প্রচন্ড গরম। দেওঘরের কাকুরে মাটি, পাহাড় পর্বতের দেশ। পরন্ত বিকেলে তার গৌর কাকাবাবুর সঙ্গে সে ঠাকুরের দর্শনের জন্য তার পাল্লারে গিয়ে উপস্থিত হলেন। পাল্লারের শুভ্র শয্যার উপরে উপবিষ্ট শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাকে দেখেই চমকে ওঠে সেই কিশোরের সর্বাঙ্গ শিহরিত হয়ে ওঠে। এ কি আশ্চর্য! এ তো তার স্বপ্নে দেখা সেই দিব্য পুরুষ, যাকে ইতিপূর্বে সে কখনো দেখেনি, যার কথা শুনেনি, যার নাম পর্যন্ত সে জানে না। সেই অজানা অচেনা পুরুষটি তাকে স্বপ্নে এসে দর্শন দিয়েছে। তাকে দেখেই মনে হয়েছে জন্ম জন্মান্তরের প্রিয় মানুষ সে। তাকে ছাড়া সে একটি মুহূর্তেও থাকতে পারবে না। স্বপ্ন দেখার পর থেকেই তার মনে উথাল পাথাল হতে থাকে। সে একটি মুহূর্তের জন্য স্থির হয়ে থাকতে পারেনি। আর এখানে এসে তাকে দর্শন পেয়ে তার মন প্রাণ আনন্দে হিল্লোলিত হয়ে ওঠে। তার মনের ভিতরে থেকে থেকেই দুর্নিবার ঢেউ উঠতে থাকে। তারপরে গৌর কাকাবাবু ঠাকুরের সঙ্গে সে কিশোরের পরিচয় করিয়ে দিলেন। বলে, আমাদের গ্রামে এক বনেদি ব্রাহ্মণ পরিবারের সন্তান। এদের পরিবারে গ্রামে যথেষ্ট নামযশ আছে। 10 গ্রামের মানুষ এর বাবাকে মান্য করে। এর স্বপ্নে আপনাকে দেখেছে, তাই আপনার দর্শন করার জন্য সে আমার সঙ্গে এসেছে। এ কথা শুনে ঠাকুর প্রীত হয়, খুব আনন্দ পায়। তার সেই দিব্য ভুবন ভুলানো হাসিতে সেই কিশোরকে সে কাছে ডেকে নেয়। তারপরে তার গৌর কাকাবাবু ঠাকুরের জন্য বিভিন্ন প্রকার ফল মূল মিষ্টি নিয়ে গেছিলেন। আর সেই কিশোরটিও তাদের বাড়ির গাছের বড় বড় পাকা জাম নিয়ে গেছে। ঠাকুর তার হাতের সেই বাঁশের চুবড়ি দেখে জিজ্ঞাসা করলেন, তোর হাতে ওটা কি? বলল, বাড়ির গাছের পাকা জাম এনেছি। ঠাকুর তাই দেখে খুব আনন্দিত হয়, উৎফুল্লিত হয়ে ওঠে। সেই কিশোরকে কাছে ডাকে, ডেকে বলে, কই কই দেখি কেমন জাম এনেছিস। চুপড়িটি খুলে আলগা করে সেই কিশোর শ্রী ঠাকুরের সম্মুখে সেই জামগুলি দেখায়। ঠাকুর দেখে খুব প্রীত হয়, খুব আনন্দ পায়। বলে, খুব জবর মাল আনিছিস। তোর জাম দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার মা নুন দিয়ে এই জাম চারিয়ে আমাকে খেতে দিতেন। সে কি স্বাদ আজও যেন মুখে লেগে আছে। যা, আর দেরি করিস নে, বড় বউয়ের কাছে দিয়ে আয়। বলবি যদি খাওয়ার মতো হয় তাহলে আজই যেন দেয় আমাকে। তারপরে গৌর কাকাবাবুর সাথে শ্রী ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত হয়ে সে জগজ্জননী বড় মায়ের কাছে সেই জাম পৌঁছে দিতে গেলে সে বড়মার কাছে গিয়ে প্রণাম করে সেই জামগুলি অর্পণ করে ঠাকুরের ইচ্ছার কথাও জানিয়ে এলেন। তারপরে আবার ঠাকুরের সম্মুখে এসে
উপবিষ্ট হয়ে এক দৃষ্টিতে ঠাকুরের ওই দিব্য তনুর দিকে, তার ওই মন মাতানো হাসির দিকে, তার ওই আকর্ষণীয় দৃষ্টির দিকে সে তাকিয়ে থাকে, চেয়ে চেয়ে দেখে আর আনন্দ উপভোগ করে। ভাবে, এ মানুষ তো সাধারণ মানুষ নয়, এ তো মানুষের বেশে, মানুষের রূপে ভগবান নেমে এসেছেন পৃথিবীতে। তাই এ সুযোগ হাতছাড়া করা যায় না, তার থেকে আর দূরে থাকা ঠিক নয়। সে আর কাল বিলম্ব না করে সে তার গৌর কাকাবাবুর কাছে, সে ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার জন্য, আশীর্বাদ প্রার্থনা করার জন্য অনুরোধ করলেন। তার গৌর কাকাবাবু সেই কিশোরের কাছে সেই কথা শুনে ঠাকুরকে গিয়ে সব কথা জানালেন। ঠাকুর তার কথা শুনে কিছুক্ষণ গম্ভীর ভাবে কি একটা ভাবলেন, তারপরে বললেন, এত কম বয়সে ও কি পারবে সব নিয়ম কানুন মানতে? গৌর কাকাবাবু বললেন, ওরা বনেদি পরিবার, ব্রাহ্মণ পরিবার, ওর বাবার খুব নাম যশ, নিশ্চয়ই পারবে। আপনার যদি আশীর্বাদ হয় তাহলে সব অসম্ভব সম্ভব করতে পারবে। আর আমাদের গ্রামে আমি ছাড়া আর কেউ দীক্ষিত নেই, তাই ওকে যদি আপনি দীক্ষিত দেন, ওর মধ্য দিয়ে এই শতনাম চালিয়ে যেতে পারে। কেননা আমি তো অধিকাংশ সময় আশ্রমেই থাকি। ও যদি বাড়িতে গিয়ে আপনার এই শতনামের প্রচার প্রসার করার সুযোগ পায়, তাহলে ও নিজেও ধন্য হবে আর শতনামের খুব প্রচার প্রসার হবে। ঠাকুর সে কথায় সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে, তাহলে খুব ভালো করে দম দিয়ে দিস, যেন সারা জীবনেও শেষ না হয়। তারপর ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত হয়ে তার পরদিন সকালবেলায় স্নান করে নববস্ত্র পরিহিত হয়ে সে শতনামে দীক্ষা প্রাপ্তির জন্য উপস্থিত হলেন। ঠাকুরের আদেশ মতো সেই কিশোরকে শতনামে দীক্ষা প্রদান করার জন্য উপস্থিত হয়েছেন স্বয়ং পুরুষোত্তমের জ্যেষ্ঠাত্মজ যোগাচার্য শ্রী শ্রী বর্দা। শ্রী শ্রী বর্দার মারফত সেই কিশোরকে শতনামে দীক্ষা দেওয়া হয়। তারপরে দীক্ষা সমাপ্ত হলে 3 দিন আশ্রমে থাকার পর সে বাড়ি ফিরে যাওয়ার জন্য মনস্থির করলেন, কারণ তার মাকে কথা দিয়ে এসেছে 3 দিন পরই সে ফিরে আসবে। তাই ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে তার ফিরে যাওয়ার জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন। বললেন, মাকে কথা দিয়ে এসেছি 3 দিনের মধ্যেই আমি ফিরে আসবো। ঠাকুর বললেন, খুব ভালো কথা, কাউকে কথা দিলে সেই কথা রাখতে হয়, প্রাণপণে চেষ্টা করতে হয়, কথার খেলাপ করা মোটেও ভালো নয়। তাই তুমি যখন মাকে কথা দিয়েছো, নিশ্চয়ই তুমি ফিরে যাবে, আবার সময় পেলে তুমি আসবে, তোমার জন্য আমি পথ চেয়ে থাকবো। তারপরে সেই কিশোরটি বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এসে দুরু দুরু বক্ষে ঘরে প্রবেশ করে, কারণ তাদের পরিবারে ইতিপূর্বে কেউ সৎনাম গ্রহণ করেননি, দীক্ষা গ্রহণ করেননি। আর এত কম বয়সে সে দীক্ষা নিয়েছে জানলে কি প্রতিক্রিয়া হবে তার পরিবারের লোকেদের, সেই কথা ভেবেই সে ভয়ে শঙ্কিত হয়ে ওঠে। দুরু দুরু বুকে মায়ের কাছে গিয়ে দেওঘর আশ্রমে যাবৎ সব বৃত্তান্ত খুলে পড়লেন, ঠাকুরের দিব্য রূপের কথা বর্ণনা করলেন এবং ঠাকুরের রূপে বিমোহিত হয়ে সে সৎনামে দীক্ষা গ্রহণ করেছেন সে কথাও জানালেন। এ কথা জানিয়ে মা খুব খুশি হয়, খুব আনন্দ পায়, ছেলেকে বাহবা দেয়, শাবাশি দেয়, বলে তুমি কোনো ভুল করনি, কোনো অন্যায় করনি, এমন দিব্য পুরুষের সান্নিধ্য লাভ করে তার কাছ থেকে দীক্ষা নেওয়া তো পরম সৌভাগ্যের কথা, তোমার এই মানব জন্ম ধন্য হয়ে গেল আজ। আর বাবা, যদি কখনো সময় পাও, সুযোগ পাও, সম্ভব হয়, তাহলে আমাকেও নিয়ে তোমার সেই গুরুদেবের সেই দিব্য পুরুষের দর্শন করিয়ে এনো, তাকে দর্শন করে আমার নয়ন যুগলকে আমি তৃপ্ত করতে চাই। তো তারপরে একটু একটু করে নানাবিধ সমস্যা সৃষ্টি হতে থাকে, কেন ঠাকুরের আদেশ মতো সে নিরামিষ আহার করার জন্য সংকল্প গ্রহণ করেছে, কিন্তু তাদের বাড়িতে মাছ ছাড়া খাওয়া চলে না, আর তার বাবার মুখে তো ভাতই উঠবে না। তার বাবা যখন জানতে পারলেন ছেলে দীক্ষা নিয়েছে আর নিরামিষ খাওয়ার জন্য সংকল্প করেছে, সে আর আঁশ খাবে না, সে আর আমিষ স্পর্শ করবে না, শুনে তার বাবা খুব ক্রোধিত হয়, খুব রেগে যায়, যাচ্ছে তাই ভাষায় গালাগাল করতে থাকে ছেলেকে। বললে, তুমি যদি আমিষ খেতে না চাও, মাছ খেতে না চাও, তাহলে তুমি আমাদের সঙ্গে এক ঘরে থাকতে পারো না, তুমি নিজের রান্না করে খাবে, তার জন্য তোমাকে আলাদা ঘরে থাকতে হবে। তখন তাদের বাড়ির বাইরের দিকের একটি ঘরে তাকে থাকতে দেওয়া হয়, সেখানে সে নিজে রান্না করে খেতে থাকে। তারপরে তার এই সমস্যার কথা, তার এই কষ্টের কথা, এই যন্ত্রণার কথা, পরিবারের স্বজনদের এহেন বিদ্রুপ আচরণের কথা সে শ্রী ঠাকুরের কাছে
পত্র মাফিক সব কথা লিখে জানালেন। ঠাকুর সব কথা অবগত হওয়ার পর তার সম্মুখে বসে থাকা দেবী প্রসাদ ভট্টাচার্যকে তার উত্তর লিখে দিতে বললেন। ঠাকুরের কথা মতন দেবীদা চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিলেন। সেই কিশোরটি চিঠি খুলে দেখলেন, চিঠিতে লেখা হয়েছে, ঠাকুরের প্রিয় পাত্র দেবীদা লিখেছেন, স্নেহের ভাই ব্রজ, ঠাকুর তোমার পত্র পাঠ করে সব কথা অবগত হয়ে আমাকে তার উত্তর লিখতে বলেছেন। শ্রী ঠাকুর বলেছেন, তোমার প্রধান কাজ হলো যজন যাজন আরিষ্টবৃত্তি করা, আর বাকি যা কিছু কাজ সব পরম পিতার উপরে ছেড়ে দাও। পরম পিতা সব দেখবেন, তোমাকে তা নিয়ে কিছু ভাবতে হবে না। তুমি তোমার মতো করে কাজ করে যাও। তুমি আমার স্নেহাশিস নিও। এটি তোমার দেবীদা। দেওঘর সৎসঙ্গ আশ্রম থেকে সেই চিঠি পেয়ে সেই যুবকটি বুকে বল পায় যে তার সকল সমস্যার সমাধান শ্রী ঠাকুর নিজেই করে দেবেন। তাকে শুধু যজন যাজন ইষ্টভৃতি করার কথা বলেছেন, বাকি বিষয়ে তার চিন্তা করার প্রয়োজন নেই। তাই সব চিন্তা সে পরম পিতার উপরে অর্পণ করে দিয়ে সে এক মন প্রাণ দিয়ে যজন যাজন ইষ্টভৃতি করতে থাকে। তার আচার আচরণ ব্যবহারে একটু একটু করে তার পরিবারের সকলেই তৃপ্ত হতে থাকে, খুশি হতে থাকে। তারা সকলেই তার ব্যবহারে প্রীত হয়। যে তাদের যে ছেলেটা একরোখা ছিল, যে তাদের কথা কোনো কথা মেনে চলতো না, যে তার যে যা ভালো লাগতো, যা জেদ হতো, সেই কাজ সে পূরণ করে চলতো, আজ সে সকলের ভালো মন্দ কথা বিচার বিবেচনা করতে শিখেছে। সকলের সুখে সুখী, সকলের দুঃখে দুঃখী হয়। তাদের এই ব্যবহারে পরিবর্তন তাদের সকলকে খুশি করে। যে শুধুই তার সেই সৎ নামে দীক্ষা গ্রহণ করার পরে যাকে সে জীবনে গুরু পদে বরণ করেছে, সেই গুরুদেবের আশীর্বাদ, তার কাছ থেকে প্রাপ্ত নীতিবিধি পরিপালনের মধ্য দিয়েই তাদের সন্তান আজ সুসন্তান হয়ে উঠেছে। তার ভিতরে মানবিক গুণগুলো জাগ্রত হয়ে উঠেছে। তারপরে সেই কিশোরীর বাক্য, কর্ম, আচার, ব্যবহারে প্রীত হয়ে মুগ্ধ হয়ে তার পরিবারের সকল সদস্যগণ সেই যুবকটিকে বুকে টেনে নেয়। তারাও আমিষ আহার পরিত্যাগ করে বাড়িতে সকলেই নিরামিষ আহার গ্রহণ করতে রাজি হয় এবং সর্বোপরি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎ নামে দীক্ষা গ্রহণ করার জন্য রাজি হয় এবং সকলে মিলে তাদের আদরের সন্তানকে সাথে নিয়ে দেওঘর আশ্রমে পৌঁছে গেলেন এবং ঠাকুরের পদপঙ্কজে প্রণাম নিবেদন করে সকলে আত্মসমর্পিত হয়ে সকলেই সৎ নামে দীক্ষা গ্রহণ করে, জীবন বৃদ্ধির পথ অবলম্বন করে। এই হলো প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সে পথ ভুলাকে সঠিক পথের সন্ধান দেয়। একবার তার যে স্মরণ করে, তাকে যে বরণ করে, তাকে যে গ্রহণ করে, তাকে যে জীবনের ধ্রুবতারা করে নেয়, সে আর কখনো পথভ্রষ্ট হয় না। সে জীবনের সঠিক পথের সন্ধান পেয়ে যায়। মানব জন্মকে সার্থক করার প্রকৃত উপায় তারা প্রাপ্ত হয়। তাই শ্রী ঠাকুর সেই কিশোরকে বলেছিলেন, তোমার কাজ হলো যজন যাজন ইষ্টভৃতি পরিপালন করা, আর বাকি যা কিছু কাজ সব পরম পিতার দায়িত্ব, তিনি সময় মতো তার কাজ করিয়ে নেবেন। তাই তো প্রিয় পরম তার দিব্য সুন্দর বাণীতে বলেছেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। একথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।